সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মুস্তফা বাবু। আশা করি সকলে ভালো আছেন। সবার জন্য ভালো প্রার্থনা আমার পক্ষ থেকে নিরন্তর। দর্শক শ্রোতা, যারা আমার ভিডিও দেখছেন এবং মন্তব্য করছেন, তাদের সবার প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা সাড়া দিচ্ছেন বলে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরীক্ষা পদ্ধতি, এমনকি আমাদের কথোপকথনের সঙ্গে খুব নিবিড়ভাবে মিশে আছে। সেটি হলো সঠিক, ঠিক। এর কোনটা আসলে ঠিক? এই যে প্রশ্ন চিহ্ন রেখেছি, এই দুটো শব্দের কোনটাকে আমরা আসলে শুদ্ধ ধরতে পারি? লক্ষ্য করুন যে আপনি যখন সৃজনশীল পদ্ধতির এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন বা নৈর্ব্যক্তিক অভিক্ষা পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু সেখানে লেখা রয়েছে সঠিক বৃত্তটি ভরাট করুন, তারপরে লেখা রয়েছে নিচের কোন উত্তরটি সঠিক, এরপরে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, এরপরে সঠিক উত্তরটি ভরাট করো। অথবা আমরা কথোপকথনের সময় বলছি যে আপনার কথা সঠিক নয়, আপনি সঠিক বলেননি। তাহলে সঠিক নাকি ঠিক, কোনটা আসলে ঠিক? এটি একটি গোলক ধাঁধা। এটির সঙ্গে আমরা নিবিড়ভাবে মিশে গেছি। সুতরাং এটি আমাদের জানতে হবে যে আসলে সঠিক এবং ঠিক কোনটি ঠিক। লক্ষ্য করুন, আমরা জানি যে স একটি উপসর্গ আছে আমাদের বাংলা ভাষায়। উপসর্গ শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, শব্দের নতুন অর্থ সে দান করে এবং নতুন করে শব্দ গঠিত হয়। সেটি হচ্ছে এই উপসর্গ, ইংরেজিতে যেটিকে আমরা প্রিফিক্স বলে থাকি। সাধারণত আমরা দেখতে পাই যে শব্দের আগে স উপসর্গ যুক্ত হয়ে সঙ্গে বা সহ বোঝায়। আমরা লিখে রেখেছি, দেখুন, সপরিবার। তাহলে পরিবারের আগে স উপসর্গ, এই স দিয়ে বোঝাচ্ছে পরিবার সহ। আপনি সপরিবার আমন্ত্রিত, অর্থাৎ আপনি এবং আপনার পরিবার সবাই আমন্ত্রিত, পরিবার সহ আপনি আমন্ত্রিত। আমরা লিখে দেই কার্ডে বা দাওয়াতপত্রে যে সবান্ধব আমন্ত্রণ, অর্থাৎ আপনি আপনার বান্ধবদের সহ আমন্ত্রণ হচ্ছেন, আমন্ত্রিত হচ্ছেন, আমন্ত্রণ জানানো হচ্ছে। সুতরাং এভাবে স দিয়ে সঙ্গে বা সাথে বোঝায়। তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন, অর্থাৎ তিনি স্ত্রী সহ বা স্ত্রীকে নিয়েই ঢাকায় বাস করেন। সুতরাং স উপসর্গটি সঙ্গে বা সাথে বোঝায় বা সহ বোঝায়। অতএব এখানে কি মূল শব্দ ঠিক, তার আগে সটা কি উপসর্গ? আমি কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছি, স কি উপসর্গ? যদি স উপসর্গ হয়ে থাকে, তাহলে ঠিক শব্দের আগে স উপসর্গ কতটা যৌক্তিক এবং সে কি অর্থ পরিগ্রহ করে? অথবা এমনও হতে পারে স উপসর্গ নয়, এই সঠিক পুরোটা মিলেই একটি শব্দ, তেমনও হতে পারে। আসলে কোনটা ঠিক, কোনটা সঠিক, কোনটা ঠিক, এই গোলক ধাঁধা আজ আপনাদের জন্য উপস্থাপন করছি। আমরা প্রতিনিয়তই এরকম পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, কিন্তু আমরা নিজেরাও জানছি না যে আসলে কোনটি ঠিক। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে, বাংলা আমাদের মাতৃভাষা, এ ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। অতএব আমাদের কিন্তু নিশ্চয়ই জানা উচিত যে এর শুদ্ধ শুদ্ধি সম্পর্কে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা ভুল কোনটা ঠিক, সেটা আমাদের কিন্তু জানা দরকার। দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সমস্যাটি অনুধাবন করতে পেরেছেন। ভিডিওটি দেখবেন, শুনবেন এবং কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। আমরা অপেক্ষায় থাকলাম। এর সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা সুন্দর